নারীদেরকে পৃথিবীতে যারা সবচেয়ে অপমান অপদস্থ করছে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। তারা নারীদেরকে কোনো মানুষ মনে করে না। তারা পশু প্রাণীর মতো, মানুষের প্রয়োজন যতক্ষণ ততক্ষণ তাকে রাখবে, প্রয়োজন যখন নেই তখন তাকে আর বাড়িতে রাখবে না। সে প্রয়োজন পূরণের জিনিস, আসলেই তারা মানুষ এ কথা নয়। এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে বইটি পড়তে হবে কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। এইটি বিস্তারিত দেখার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তবে অমুসলিম হিন্দু যারা, তারাও নারীদের যথেষ্ট অপমান করছে। এক সময়ে সতীদাহ প্রথা ছিল। স্বামী মারা গেলে তার সাথে জ্বলন্ত আগুনে জ্বলে মরে যেতে হবে, যার প্রথা ভারতে ছিল বলে ভারতের বিদ্বান অবিদ্বান সবাই জানে। জীবিত স্ত্রীকে স্বামীর সাথে জ্বলে যেতে হবে, যার নাম সতীদাহ প্রথা। অনেকেই তা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার মধ্যে প্রাণপণে চেষ্টা করেছে যাকে আপনারা বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিন্দুদের যেটা নারীদের সাথে সবচেয়ে দুর্বল আচরণ, সেটা আর একটা, যে তারা পিতার সম্পদ পাবে না, আজও পায় না। বিবাহের দিন বাপ যা মেয়েকে দেওয়া প্রয়োজন মনে করে তা দিয়ে দেয়। বাপ মারা গেলে সে বাপের অর্থ সম্পদ পাবে না, আজও দেয় না। নারীদের সাথে দিবাগত দিন রাত যারা অন্যায় আচরণ করছে তারা অমুসলিম। নারীদের মান সম্মান রক্ষা করার জন্য যত কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। নারীদের মান সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। বিষয়টি স্পষ্ট জানতে হলে একটা চটি বই পড়তে হবে। বইটার নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। সম অধিকার নিয়ে বাঁচতে চায় না, কেননা পুরুষ ভিন্ন, নারী ভিন্ন। পুরুষকে এক কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, নারীকে এক কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে দুইটা একই পদার্থ, একই বস্তু নয়। একটা যদি আর একটার হক দাবি করে তাহলে তা হবে না। যার কারণে এ বইটা পড়লে খুব স্পষ্ট বোঝা যাবে যে কেন আমরা সম অধিকার চাচ্ছি। সম অধিকার নয়, মর্যাদা চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পুরুষকে বলেছেন যে তোমরা 4 জন বিবাহ করো, 2 জন করে, 3 জন করে, 4 জন করে। এমন কথা তো আল্লাহ নারীদেরকে বলেননি। জান্নাতে পুরুষদের জন্য 72 জন হুর নারী থাকবে, মহিলাদের জন্য এমন থাকবে, এমন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। একজন মহিলার একাধিক স্বামী হলে সন্তান কার পরিচয় দিবে, এটা তো মানুষের পক্ষে, নারীর পক্ষে সম্ভব নয়। এমন কতগুলি কাজ আছে যেগুলি কোনো মতেই নারী চেষ্টা করেও জোর করেও পুরুষের স্থানে যেতে পারবে না। পুরুষও যদি ইচ্ছা করে জোর করে নারীর স্থানে যেতে পারবে না। কতগুলো মর্যাদা নারীদের জন্য আল্লাহর নবী উল্লেখ করেছেন যেগুলো কোনো মতেই পুরুষ অর্জন করতে পারবে না। তার একটা আপনাকে শোনায় আলোচনার প্রথমেই, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে এবং জান্নাতের সব দরজা খোলা।
তার একটা হলো এই সল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত সলাত আদায় করে, 1। 2 সমত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, অতাআত বালাহা, স্বামীকে মেনে চলে, অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হয়, ফালতাদখুল মিন আইবাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যতগুলি দরজা আছে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো ঢুকে যেতে পারবে 4টা কাজ করলে। 1 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 2 রমজান মাসে সিয়াম পালন করলো, 3 স্বামীকে মেনে চললো, 4 জেনায় লিপ্ত হলো না, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন কোনো 4টা কাজ পৃথিবীতে নাই যে 4টা কাজ পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, এরকম কোনো কোরআন হাদিসের আলোচনা পৃথিবীতে নেই। 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা না আল্লাহ বলেছেন, না এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত বড় সুযোগ শুধুমাত্র নারীদের জন্যই আছে যে 4টা কাজ করবে জান্নাতে সহজে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, 2-1টা কথা বলি। হ্যাঁ বলেন। অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম, সব দরজা দিয়ে ঢুকতে পাবে। তো এই দেখেন, এই কাজ করলে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে। আহা, এটা তো পুরুষেরও, এটা তো মহিলারও, এটা তো আর পুরুষের জন্য খাস নয়। পুরুষের জন্য খাস কি সেটা কিছুই পাবেন না। মহিলা মানুষ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি অজু করার পরে বলেন তো আপনারও জান্নাতের সব দরজা খোলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনার জানা আছে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম ফিল কাফারাত, হ্যাঁ আমি জানি উপরে কি বলা বলি হচ্ছে ফেরেশতাদের মাঝে, এটা আমি জানি। সেইটা হচ্ছে যে মানুষের পুরুষ নারীর পাপ মিটে যাবে কিসে, তারই আলোচনা হচ্ছে। তো সেইটা হলো এই যে আল মাকসু বাদাস সালাওয়াত ফিল মসজিদ, সলাতের পরে, ফরজ সলাতের পরে মসজিদে বসে বসে যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে তার সব পাপ মিটে যাবে, তারই আলোচনা হচ্ছে। 2 আল মাসি আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে ওয়াসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট করে যদি শীতের দিনে ভালো করে ওযু করে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে, এরই আলোচনা হচ্ছে। এই 3টা আলোচনা হচ্ছে। এখনো কথা যেখানে যেতে চেয়েছি যেতে পারিনি, যাই তাহলে বুঝতে পারবেন। এখন আল্লাহ রাসূল বলছেন, মান আশাবে খায়রিন ও মান ফালা হাজা ফা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, যে এই 3টা কাজ করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, সে মরলেও ভালো বাঁচলেও ভালো। এই 3টা যে কাজ করতে পারছে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো বাঁচলেও ভালো। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন,
ওয়া কানা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, সেই লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার কোনোই পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই তিনটা যদি কাজ করে মানুষ, তাহলে তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই তিনটা কাজ কি পুরুষের জন্য খাস, না মহিলারাও করতে পারে? মহিলারাও করতে পারে। নিষ্পাপ, জান্নাতের সব দরজা খোলা, কিন্তু এমন কোনো আমল আপনি দুনিয়াতে বের করতে পারবেন না যে চারটা কাজ করলে পুরুষও জান্নাতে চলে যাবে। আরো আপনাকে দেখাই, মহিলাদের মর্যাদার কাছে পুরুষ যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইনে